So hey everyone, my দিবেন্দু মনি and you are watching ইন্টারভিউশন টিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই নিজেদের যে রেজাল্ট সেই রেজাল্ট দেখে নিয়েছো এবং রেজাল্ট এইরকম আছে যে রোল আছে, তারপর নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে, কোন সেমিস্টার অবভিয়াসলি সেটা, ইনস্টিটিউট, ব্রাঞ্চ, তোমাদের নাম এবং তোমাদের গার্জেনের নাম থাকবে, তারপর গ্রেড পয়েন্ট এভারেজ বা জিপিএ আছে, পার্সেন্টেজ দেওয়া আছে, পাস করেছো কিনা সেটা দেওয়া থাকবে এবং তারপর তোমাদের প্রত্যেকটা যে সাবজেক্ট সেই সাবজেক্টে যে গ্রেড অবটেন করেছো সেই গ্রেডটা কিন্তু সেখানে তোমাদের দেওয়া থাকবে। এই হচ্ছে তোমাদের রেজাল্ট এবং এই রেজাল্ট দেখার পর কিন্তু তোমাদের মাথায় অনেক প্রশ্ন আসবে, যেমন পাস কত মার্কসে হয়েছে, বা তোমাদের যদি কারোর ব্যাকলগ এসছে সেই ব্যাকলগ ব্যাপারটা কি, কত নাম্বার এলে পরে ব্যাকলগ আসে, কেউ ভেবেছো আমি এত নাম্বার পাবো, তো সেই নাম্বারটাতে কি ব্যাকলগ আসবে না ব্যাকলগ আসবে না, সেই রকমের অনেক প্রশ্ন আছে। তো সেই সব প্রশ্নগুলো নিয়েই কিন্তু এই ভিডিওটাতে ডিসকাস হবে। প্রথমেই আমি তোমাদের বলে রাখছি যে নেক্সট জায়গায় যাওয়ার আগে এই ভিডিওটাকে এক্ষুনি নিজের বন্ধুবান্ধবদের সাথে বা নিজের যে গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে, বন্ধুবান্ধব যেখানে আছে, কলেজের সবাই যেখানে আছে সেই গ্রুপে কিন্তু এই ভিডিওটাকে তোমরা এক্ষুনি শেয়ার করে ফেলো। তো এবার চলো বাকি ডিসকাশনটা করা যাক। তো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে পাসিং মার্কস। পাসিং মার্কস আমি অলওয়েজ কিন্তু বলে আসছি 40% হচ্ছে পাসিং মার্কস। 40% কিসের 40%? 100-র মধ্যে 40% মানে 40 নাম্বার পেলেই পাস? না, 100-র মধ্যে 40টা কিন্তু পাসিং মার্কস নয়। তোমাদেরকে কিন্তু ইন্ডিভিজুয়ালি তোমাদের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট আছে এবং এক্সটার্নাল অ্যাসেসমেন্ট আছে। ইন্টারনাল অ্যাসেসমেন্ট মানে কি আছে? ইন্টারনাল অ্যাসেসমেন্টের মধ্যে পড়ে তোমাদের ইন্টারনাল যে পরীক্ষা হচ্ছে সেটা, তার সাথে সাথে তোমাদের অ্যাটেন্ডেন্স আছে এবং তার সাথে সাথে তোমাদের অনেকের ভাইভা হয়, অনেকের প্রজেক্ট থাকে, এই ধরনের অনেক কিছু থাকে, সেগুলো মিলে টোটাল কিন্তু 40 নাম্বার থাকে এবং সেটার মধ্যে তোমাদের 40-এর 40% মানে 16 নাম্বার পেতে হয়, যেটা প্রত্যেকে পেয়ে যায়, এবং এখানে 30-35ও পেয়ে যায় অনেকে। আর তোমাদের যে এক্সটার্নাল অ্যাসেসমেন্ট, অর্থাৎ যেটা তোমাদের থিওরিটিক্যাল এক্সাম বা তোমাদের যেটা সেমিস্টার এক্সাম, সেই সেমিস্টার এক্সামে 60 নাম্বারের পরীক্ষা হয় এবং সেই 60 নাম্বারের মধ্যে কিন্তু তোমাদেরকে 40% অর্থাৎ 24 নাম্বার কিন্তু সেখানে পেতে হয়। এই 24 প্লাস 16, 24-এর থেকে বেশি পেলেও অসুবিধা নেই, 16-র থেকে বেশি পেলেও অসুবিধা নেই। অসুবিধাটা কখন হবে? যখন তুমি 24-এর থেকে কম পেয়ে যাবে 60-এর মধ্যে, বা 40-এর মধ্যে 16-র থেকে কম পেয়ে যাবে, তখনই কিন্তু তোমার ব্যাকলগ চলে আসবে এবং এটাই হচ্ছে তোমাদের পাসিং মার্কস। নেক্সট চলে আসছে সাপ্লি বা ব্যাকলগ। সাপ্লি বা ব্যাকলগ আমি এক্ষুনি বললাম যে ক্রাইটেরিয়া যেটা আছে সেটা যদি তোমরা ফুলফিল করতে না পারো তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সাপ্লি বা ব্যাকলগ চলে আসবে। সাপ্লি বা ব্যাকলগ যেটা সেটা কিন্তু কমন, স্পেশালি ফার্স্ট সেমিস্টারের জন্য বা তোমাদের সেকেন্ড সেমিস্টারে যখন তোমরা যাচ্ছ সেই সময়ের জন্য। তো সেকেন্ড সেমিস্টারে আমি আরেকবার বলছি, সেকেন্ড সেমিস্টারে কিন্তু আমার FEEE এবং আইটি সিস্টেমের ক্লাসেস চলছে এবং সেই ক্লাসগুলো মাত্র 150 রুপিসের থেকেও কমে কিন্তু তোমরা অ্যাভেল করতে পারবে প্রত্যেক মাসে। সেটা লিঙ্ক যেটা ওয়েবসাইটের সেটা কিন্তু আমি অলরেডি দিয়ে রেখেছি, সেখানে তোমরা পার্ট পেমেন্টের মাধ্যমে সেটা কিন্তু তোমরা পারচেস করতে পারো এবং আমার অ্যাপ বা ওয়েবসাইট দু জায়গা থেকে কিন্তু তোমরা ক্লাসেস করতে পারো। যাদের অবস্থা একটু খারাপ আছে, যাদের একটু কম মার্কস এসছে, তাদের আমি বলবো অবশ্যই কিন্তু তোমরা পারচেস করো, অবশ্যই কিন্তু তোমরা ভালো করে পড়াশোনাটা করো, আদারওয়াইজ কিন্তু পরবর্তী সময়ে যে পরে খুবই অসুবিধা হবে, তার জন্য কিন্তু আমি তোমাদের বলে রাখছি। নেক্সট এবার আসছি ব্যাকলগ ভার্সেস ইয়ার ল্যাগ। দেখো ব্যাকলগটা তো খুবই কমন, আমি তোমাদের বলে দিলাম যে ব্যাকলগ কিন্তু ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে আসে, স্পেশালি ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে কিন্তু খুবই কঠিনভাবে খাতা দেখা হয়, একটু কঠিনভাবে খাতা দেখা হয় এবং তার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু এক্সপিরিয়েন্সও থাকে না। সেই কারণে কি হয় না, ব্যাকলগের সংখ্যাটা কিন্তু অনেক বেশি হয়ে যায় এবং ব্যাকলগ যদি তোমাদের জেনারেলি 3টার থেকে যদি বেশি ব্যাকলগ আসে বা 4-এর থেকে যদি কম জিপিএ চলে আসে তাহলে সেক্ষেত্রে তোমাদের ইয়ার ল্যাগ চলে আসে জেনারেলি। এবং ইয়ার ল্যাগ যেটা, ইয়ার ল্যাগের মানে হচ্ছে তোমার 1 বছর কিন্তু কমপ্লিটলি নষ্ট। ইয়ার ল্যাগে কী হয়? ইয়ার ল্যাগে কিন্তু তুমি ধরো অ্যাট প্রেজেন্ট যদি ফার্স্ট সেমিস্টার আসো, পরের বছর কিন্তু তুমি আবার ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করবে। একটা বছর কমপ্লিটলি তোমাদের কিন্তু নষ্ট হয়ে যাবে, সেটাই হচ্ছে তোমাদের ইয়ার ল্যাগ। আশা করছি খুবই কম জনের আসবে, কারো যদি না আসে আরোই ভালো হয় ইয়ার ল্যাগ। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কারোর যদি ব্যাকলগ আছে বা বাই চান্স যদি কারোর ইয়ার ল্যাগ আছে জানাবে, কেউ কিন্তু না জানানো করবে না, আমিও জানতে চাই। দেখো পাসিং মার্কসের যে ব্যাপারটা সেটা আমি আবার বলে দিচ্ছি তোমাদের আরও একবার। পাসিং মার্কস নিয়ে কিন্তু অনেক বেশি প্রশ্ন ওঠে। পাসিং মার্কস হচ্ছে 40%। যদি তুমি 50+ পেয়ে থাকো তাও তুমি কিন্তু ফেল করতে পারো, যেমন লাস্ট ইয়ার হয়েছিল তোমাদের কি হয়েছিল অনেকের 24-এর মধ্যে, মানে 60 নাম্বারের মধ্যে 24-এর থেকে কিন্তু তারা কম পেয়েছিল, 24-এর যে ক্রাইটেরিয়া সেটা ফুলফিল করতে পারেনি, সেখানে যদি 22 নাম্বার পায় আর যদি এদিকে 40 নাম্বারের মধ্যে 32 পায়, টোটাল 54 পাচ্ছে, বাট স্টিল কিন্তু সে ব্যাকলগ পাবে। কেন ব্যাকলগ পাবে? কারণ সে কিন্তু ক্রাইটেরিয়া যেটা সেটা কিন্তু ফুলফিল করতে পারলো না। আর তাছাড়া আরও একটা কিছু ব্যাপার থাকে, সেটা আমি তোমাদের একটু বুঝিয়ে বলি। ইয়ার ল্যাগের ক্ষেত্রে যদি কেউ প্র্যাকটিক্যালের ক্ষেত্রে পাস করতে না পারো,
সেক্ষেত্রে কিন্তু ইয়ার ল্যাগ এসে থাকে। প্র্যাকটিক্যালের কেসটা খুব কম হয়। তার জন্য প্রথমে আমি কিন্তু মিস আউট করে গেলাম একবার। প্র্যাকটিক্যালি যদি তোমরা পাস করতে না পারো বা সেশনাল পেপার যেটা আছে সেটাতে যদি তুমি কোয়ালিফাই করতে না পারো, তাহলে সেক্ষেত্রে কিন্তু কিচ্ছু করার নাই। সেক্ষেত্রে ইয়ার ল্যাগ। তাছাড়া অ্যাটেন্ডেন্স যদি তুমি কমপ্লিট করতে না পারো, তোমার কলেজের যে অ্যাটেন্ডেন্সের ক্রাইটেরিয়া আছে সেটা যদি তুমি কমপ্লিট করতে না পারছো, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু ইয়ার ল্যাগ আসবে। তোমার কিন্তু হাতে কিচ্ছু নেই, কিচ্ছু করতে পারবে না। কারণ ডাইরেক্টলি কিন্তু সেক্ষেত্রে ইয়ার ল্যাগ তোমার চলে আসবে। অর্থাৎ তোমাদের অ্যাটেন্ডেন্স ঠিক রাখতে হবে, তোমাদেরকে প্র্যাকটিক্যাল এক্সাম যেটা আছে সেটাতে কিন্তু পাস করতে হবে এবং তারপর তোমাদেরকে কিন্তু 4 এর উপর রাখতে হবে। জেনারেলি সবাই রেখে নেয়, 5 এর উপরও সবাই রেখে নেয়, 6, 7 অবভিয়াসলি চলে আসে। যাদের 6.5 এর নিচে আছে বা 7 এর নিচে আছে, আমি তাদের বলবো একটু চিন্তার বিষয় এটা। একটু যদি তোমরা ঠিকঠাক না করো, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে বেশ ভালো মতো সমস্যায় পড়তে চলেছো তোমরা। কেননা তোমরা প্লেসমেন্ট বা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু তোমরা বঞ্চিত হয়ে যাবে। তার জন্য আমি বলছি ভালো করে তোমরা পড়াশোনাটা করো এবং যারা সেকেন্ড সেমিস্টারে আছো অ্যাট প্রেজেন্ট, তাদের আমি বলবো আমার যে কমেন্ট সেকশনে পিন্ড কমেন্টে যে লিঙ্কটা আছে সেটা একবার তোমরা চেক আউট করে নেবে এবং লাস্ট যে ভিডিওটা ছিল সেখানে আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে তোমাদেরকে সেটা করতে হবে কিনা। তো আশা করছি তোমরা কিন্তু সেটা করে নেবে এবং তোমরা যে পরে একটু আমার যে ওয়েবসাইট আছে সেখানে যে পরে একবার যদি আমার কোর্সটা দেখে নাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের নিজেদেরই সুবিধা হবে এবং তোমরা একটু সিরিয়াস হয়ে পড়াশোনা করো। কারণ তোমাদের যদি সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট খারাপ হয়, যাদের ফার্স্ট সেমিস্টারে খারাপ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু মেকআপ করাটা পরবর্তী সময়ে যে পরে অনেকটাই কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। বাকি ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।